আমি ওকে পিকচারটাও দেওয়া আছে দেখবা ঠিক আছে তো দেখে নাও যে পিকচার এমএস ওয়ার্ডের পিকচার অপশান বলতে ইনসার্টে দেখবে ইনসার্টের এই ইনসার্ট ট্যাবের মধ্যে থেকে এখানে পিকচার টেবিলের পাশে আছে পিকচার কি হয় পিকচার থেকে কি হতে পারে ছবি এমএস ওয়ার্ডের পেজের উপর আমরা ছবি বসাতে পারি ঠিক আছে সেই ছবি এবং সেই ছবির স্টাইল ডিজাইন কি কি করা যায় সেটা আমরা দেখব তাহলে এইখানে একটা পেজ আছে পেজে লেখা থাকতে পারে তুমি এমনিও বসাতে পারো বা কিছু লিখে নিয়ে তারপরেও বসাতে পারো কি করে করবে ইনসার্টে যাবে পিকচার অপশানে যাবে এটা জানো কি সবাই জানো তো না জানো না না বললে জানবো কী করে তাই তো আচ্ছা ছবি একটা যে কোনো ছবি তুমি এখান থেকে বসিয়ে নাও ঠিক আছে হ্যাঁ কোনো একটা ছবি নিলাম ঠিক আছে ইনসার্ট করবে সেই ছবিটা পেজের উপর চলে আসবে এই যে পেজের উপর চলে এসছে ওকে ছবিটা অনেক বড় আছে ছবিটা কি করে নিলাম বুঝতে পারলে না প্রথমে কোথায় যাবে ইনসার্টে কোথায় ক্লিক করবে পিকচারে পিকচারে যেই ক্লিক করবে এই উইন্ডোটা আসবে এটা হচ্ছে ওপেনের উইন্ডো কম্পিউটারে তোমার কোথায় ছবি রাখা আছে সেটা খুঁজতে হবে আমাদের একটা পিকচার ফোল্ডার বলে একটা ডিফল্ট ফোল্ডার থাকে সেই লোকেশনটা আমাকে দেখাচ্ছে এখানে কিছু ছবি আছে আমি দেখতে পাচ্ছি যদি এখানে ছবি না থাকে কম্পিউটারে কোথায় রেখেছো সাপোজ আমি ডেস্কটপে ক্লিক করে দেখি ডেস্কটপের পর বাম সাইডে দেখো ডেস্কটপে ক্লিক করলাম এখানে ছবি এই পিকচার বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি তাহলে এইখানে ক্লিক করলাম এইখানে কয়েকটা ছবি আমি দেখতে পাচ্ছি তাহলে এই ছবিটা আমি নিতে চাইছি ক্লিক করলাম দিয়ে ইনসার্ট তাহলে ছবিটা পাতার উপর বসে গেল তো এবার ছবিটাকে এই যে টেনে সরাতে পারা যায় না এখান থেকে মুভ করতে পারবে না এই একটা সমস্যা হয় তার জন্য কি করতে হয় এই ফরম্যাট বলে নতুন ট্যাবটা আসে পিকচার আসার সাথে সাথেই ফরম্যাট ট্যাবটা চলে আসে এইখানে টেক্সট র্যাপিং বলে একটা অপশান দেখতে পাচ্ছ টেক্সট র্যাপিং অপশানে ক্লিক করবে দিয়ে যে কোনো একটা টেক্সট র্যাপিংয়ে ক্লিক করবে স্কোয়ার টাইটটাই করে নেবে ঠিক আছে টাইটে ক্লিক করবে তাহলে কি হবে এবার তুমি ছবিটাকে ধরে মুভ করতে পারবে যেখানে খুশি রাখতে পারবে পাতার এইটা কিন্তু এখানে নোটে লেখা আছে নোটটা ফলো করো দেখো লেখা আছে প্রথমে পিকচার অপশানে ক্লিক করবে সিলেক্ট এনি পিকচার ফ্রম কম্পিউটার করবে তারপরে কোথায় ক্লিক করবে ইনসার্টে ক্লিক করবে যে ইনসার্টে ক্লিক করবে পাতায় ছবিটা বসে যাবে তারপরে চেঞ্জ টেক্সট র্যাপিং কী করবে টেক্সট র্যাপিং টাইট করে নেবে ঠিক আছে কোন ট্যাব থেকে ওটা কোন ট্যাবে থাকে ফরম্যাট ট্যাবে থাকে ঠিক আছে এইটা করার পর কি করতে পারবে না তো আমরা পিকচারের স্টাইল এবং ফরম্যাট এই সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো ওই ফরম্যাট ট্যাব থেকেই অর্থাৎ পিকচারটা যে নিলে সেই পিকচারের যত ডিজাইন আছে স্টাইল আছে সেগুলো এই ট্যাব থেকে চেঞ্জ করা যাবে এইখান থেকে এই ফরম্যাট ট্যাব থেকে এটা কেন এসছে এই পিকচারের জন্যই এসছে পিকচারের বাইরে যখন পাতায় ক্লিক করবে দেখো এটা দেখতে পাবে না টেবিল নিলে কি আসছিল লেআউট এবং ডিজাইন দুটো আসছিল সেরকম পিকচারে ক্লিক করলে এই ফরম্যাটটা চলে আসবে অটোমেটিক্যালি ঠিক আছে পিকচারের বাইরে ক্লিক করলে কিন্তু আর পাবা না খুঁজে এটা মাথায় রাখবে পিকচারটা সিলেক্টেড থাকতে হবে এই সিলেক্টেড থাকলে বুঝতে পারবা এরকম কোনায় পয়েন্টগুলো থাকবে এই পয়েন্টগুলো কি হয় কোনার পয়েন্টগুলো কি করা যায় ছোট বড় করতে পারবো টেনে আমরা ছোট বড় করতে পারবো কোনার এই কর্নারটা ধরে টানলে হাইট এবং উইথ বড় হবে এটাতে শুধু এদিকটা বড় হবে ঠিক আছে আচ্ছা আমরা তো পিকচার এডিট আশা করি মোবাইলে সকলেই করি তাই তো কি হচ্ছে এই ছবিটা যেটা নিয়েছো ঠিক আছে এই ছবিটার স্টাইল ফরম্যাট সব এইখান থেকে চেঞ্জ করতে পারবে পিকচার এডিটিং করতে পারবে যেভাবে মোবাইলে এডিট করো মোবাইলে এডিট থাকে তো মোবাইলে কিছু কিছু অপশান থাকে তাহলে পেজের ওপর ছবি নিয়ে তাকে এডিট করতে পারবে আমি এই অপশানগুলো একটাও তোমাদের লেখাইনি এখানে আর পিকচার নিয়ে আর কোনো কিছু লেখাই নাই দেখো এখানে টেক্সটে জাস্ট পিকচার কী করে নেবে আর পিকচার স্টাইল চেঞ্জ করবে এরপরে ক্লিপ আর্ট চলে আসবো কিন্তু এইগুলো তোমাদের কি করবে জাস্ট আমি একবার বলে দেবো দেখিয়ে দেবো কীভাবে করতে হয় ঠিক আছে এখানে এইগুলো দেখে নেবে এবং কম্পিউটারে প্র্যাকটিক্যালে বসে একটা ছবি নেওয়ার পর তারগুলো এগুলো অ্যাপ্লাই করে করে দেখবে কোনটার কী অপশান এটা এখন কাজে না লাগলেও তুমি যখন প্রজেক্ট তৈরি করবে ঠিক আছে বা আমি কিছু প্রজেক্টের ওয়ার্ক দেবো তোমাদের ঠিক আছে সেই ওয়ার্কগুলো ডিজাইন করতে এগুলো কাজে লাগবে তাহলে প্রথমেই আমরা ফার্স্ট যে অপশানটা পাচ্ছি সেটার নাম কি লেখা আছে তার ব্রাইটনেসে কী হবে বোঝা যাচ্ছে আমরা অলরেডি করে আছি যে পিকচার ব্রাইটনেস বাড়াতে পারবো এটা বাড়বে এদিকে কমবে তাহলে এইগুলো তো কমন জিনিস আমরা মোবাইলেও করি কন্ট্রাস্ট আছে এটাতেও বাড়াতে পারি আবার কমাতেও পারি তাহলে প্রয়োজন বেসিসে সেটা দরকার পড়বে রিকালার কি হবে রিকালার হচ্ছে এই পিকচারটাতে একটা নর্মাল কালার আছে এই কালারের বাইরেও কিছু কালার দিয়েছে এখানে এরকম করা যায় ছবিটাকে এই যে গ্রে স্কেল
বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। তো এই গ্রে স্কেল এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে থাকি অনেক সময়তে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে এটা গ্রে স্কেল বলা হয়। তো এইরকম কিছু কালার এগুলো আমরা করতে পারি, ঠিক আছে, প্রয়োজনে, দরকার হলে করবে, না হলে দরকার নেই, দিয়েছে অপশান। আচ্ছা, কম্প্রেস পিকচারটা হচ্ছে পিকচার সাইজ রিডিউস করার জন্য, তো এটা তোমাদের প্রয়োজন পড়বে না। চেঞ্জ পিকচারটা পড়ে, ঠিক আছে। আমরা পিকচার সাইজ বলতে ওখানে কোয়ালিটিটা বলে, তো এইখানে যেটা আছে আমরা সাইজ ছোটো বড়ো এখান থেকে করব, ঠিক আছে। আর চেঞ্জ পিকচার মানে হচ্ছে এই ছবির পরিবর্তে এই জায়গাতেই অন্য একটা ছবিকে বসিয়ে দিতে পারবো। এই ছবির পর কিছু স্টাইল অ্যাপ্লাই করেছি আমি অলরেডি, হ্যাঁ, কিন্তু এখন মনে হচ্ছে এটা না নিয়ে অন্য ছবিটা নিলে ভালো হতো, তাহলে ওকে আবার নিয়ে আবার ওর উপর স্টাইল দিতে সময় লাগবে, সেক্ষেত্রে কী করি, চেঞ্জ করে দিতে পারবো ডাইরেক্টলি। তাহলে এখানে একটা ছবির পর আমি অ্যাপ্লাই করলাম এই স্টাইলটা, ঠিক আছে, এই স্টাইলটা অ্যাপ্লাই করলাম। এবার চেঞ্জ পিকচার ক্লিক করে ওই ছবির জায়গায় আমি এই ছবিটা বসিয়ে দিলাম, এটা তো কালার আছে তাই না, ইনসার্ট করো, তাহলে দেখো ওই স্টাইলে ওর জায়গায় ছবিটা বসলো, কিন্তু কালারটা অ্যাপ্লাই কিন্তু হলো না, হয়েছে কি কালারটা হলো না, কালারের ক্ষেত্রে অ্যাপ্লাইটা হলো না। কিন্তু যদি আমি এখানে পিকচারটার একটা শেপ দিতাম, পিকচারটাকে এইরকম শেপ করলাম, এইরকম শেপ করলাম, ঠিক আছে, একটা শেপ দিলাম, এবার চেঞ্জ পিকচার করে দেখি যে এই ছবিটা নিয়ে এবার কিন্তু হয়েছে, তাহলে কালারের ক্ষেত্রে অ্যাপ্লাই ওটা হবে না। এইটা হচ্ছে স্টাইলের যে ফরম্যাটের, এই যে এইখানে যে ফরম্যাটটা দিয়েছো পিকচার শেপ বা ডিজাইনগুলো দিয়েছো, সেই ডিজাইনের পর বা এখান থেকে যে ডিজাইনগুলো দিবে সেইগুলোর পর ওইটা থেকেই যাবে, ঠিক আছে। এটাকে আবার নর্মাল করে নিই, আমি পিকচার শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেল করে নিলাম, ওকে। এটা হলো চেঞ্জ পিকচার। আর রিসেট পিকচারটা কি, রিসেট মানে পিকচারে অ্যাকচুয়ালি যত বড় সাইজ সেই সাইজটা হবে, ক্লিক করো, পিকচারটা এইটুকুটাই ছিল ছোট সাইজের। অনেক সময় বড় সাইজের পিকচার আমরা পেজে নিয়ে তাকে কি করি, ছোট করে নিই, আটছে না বলে ছোট করে নিই, এটা ছোট ছিল, এটাকে টেনে কী করলাম আমরা বড় করলাম, কিন্তু অ্যাকচুয়ালি পিকচারটা সাইজ হচ্ছে এইটুকুটা, তো এইটা আসল সাইজে চলে আসবে। এবার এইখানে স্টাইল লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো তুমি ওর উপর অ্যাপ্লাই করতে পারো। দেখো কোন স্টাইলটা দিলে ভালো লাগবে, বিভিন্ন রকমের স্টাইল আছে, যে স্টাইলটা ভালো লাগবে সেই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারছো। এই যে এই স্টাইলটা যদি নিই আমি, এবার যদি চেঞ্জ পিকচার করি, স্টাইলটা থেকেই যাবে, শুধু কি হয়ে যাবে, ছবিটা চেঞ্জ হয়ে যাবে, সেটাই হওয়া উচিত। দেখি চেঞ্জ পিকচার করে আমি এইটাই দিলাম, ইনসার্ট, তাই হলো না, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসি, তাহলে এই স্টাইলটা বুঝতে পারলে কি হবে, এখান থেকে এটা দেখতেই পাচ্ছ, এগুলো প্রিভিউ দেওয়া আছে, কোনটাতে মাউস নিয়ে যাও সঙ্গে সঙ্গে ইফেক্টটা বুঝতে পারবে যে কেমন হচ্ছে দেখতে, এইটা একটা স্টাইল। নেক্সট আছে কি, পিকচার শেপ, শেপ মানে তো আকার, পিকচারটা গোল হবে না, বিভিন্ন রকমের শেপ এখানে দেওয়া আছে, দেখো অনেক রকমের শেপ দেওয়া আছে। এইখানে কিন্তু মাউস নিয়ে গেলে প্রিভিউটা দেখায় না, এখানে ক্লিক করলে বুঝতে পারবে, ওকে। আমি এই শেপটাই ক্লিক করলাম, সাপোজ এই দেখো লাভ শেপ, এইটাতে ক্লিক করলাম, তাহলে পিকচারটা এরকম হয়ে যাবে, হয়েছে। কিন্তু পিকচারটার এই যে আউটলাইনটা বুঝতে পারছি না, এখানে সাদার সঙ্গে সাদা মিশে গেছে বলে বোঝা যাচ্ছে না, তখন পিকচারের বর্ডারটাকে তুমি যদি একটা কালার দিয়ে দাও তাহলে বুঝতে পারবা, ঠিক আছে, বর্ডারে একটা কালার দিয়ে দিলে বুঝতে পারবে। তাহলে এই যে শেপগুলো আছে, যে শেপটাই তোমার ভালো লাগবে ক্লিক করো, দেখো সেই শেপটা চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে পিকচার শেপ, কত রকমের শেপ আছে, অনেক শেপ আছে, এরকম স্টারের মতন আছে, অনেক শেপ আছে, ঠিক আছে। তাহলে পিকচার শেপ তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে, যত রকমের শেপ দেখতে পাচ্ছ যেটাই ক্লিক করবে সেরকমই হবে পিকচার শেপ। আবার আমি চারকোনা শেপ করে নিলাম, ঠিক আছে। পিকচার বর্ডারটা বুঝতে পারলে তো, পিকচার বর্ডার কেন দেওয়া হয়, পিকচার বর্ডার হচ্ছে সাইডের আউটলাইনটাকে পিকচার বর্ডার বলা হয়। পিকচার বর্ডার দেওয়ার পর পিকচার বর্ডারের কালার চেঞ্জ করতে পারবে, পিকচার বর্ডারের উইথ মানে একটু মোটা করতে পারবে, দেখা যাচ্ছে মোটাটা, তাহলে এরকম মোটা মিহি কোনটা করবে সেটা করতে পারবে। আরও পিকচার বর্ডারে কী করা যাবে, এইরকম কিছু স্টাইল আছে, এই স্টাইলগুলো অ্যাপ্লাই করতে পারবে, এরকম ডট ডট দিবে না স্টারের মতন দিবে, এরকম বর্ডারগুলো দিতে পারবে, পিকচার বর্ডারের সাথে এইগুলো করা যাবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট এবার কি দেখি, পিকচারের কি আছে, এটা ইফেক্ট, আরও ইফেক্ট আছে। এই যে স্টাইল কিছু দেখলে, স্টাইলের বাইরেও কিছু ইফেক্ট আছে, যেমন একটা প্রিসেট ইফেক্টের উপর মাউস নিয়ে যাও, এখানে এই রকম দেখতে পাচ্ছ, পিকচারটা দেখো মনে হচ্ছে একটু ফুলে আছে, তাই মনে হচ্ছে না, এইটাতে নিয়ে যাও, এই দেখো এইটা, এই দেখো, তাহলে এই ইফেক্টগুলো আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এইখানে কিছু ইফেক্ট পেলে, শ্যাডো মানে ছায়া, এই ছবিটার কিছু ছায়া ইফেক্ট, শ্যাডো পেছন ধারে দিতে পারে, পেছন ধারে দেখো শ্যাডো পড়ছে, শ্যাডো ইফেক্ট যে ডিজাইনগুলো দেওয়া আছে, এই দেখো সামনে নিচে ছায়া পড়ছে, বুঝতে পারছো তো, এগুলো এরকম শ্যাডো ইফেক্ট দিতে পারবে।
তাহলে শ্যাডো দিব মনে করলে এখান থেকে শ্যাডো ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর না দিলে তো নান, এখানে উপরে নান, এটা কিছু নেই। শ্যাডোর পরে আছে রিফ্লেকশান। রিফ্লেকশান হচ্ছে এইরকম, মনে হচ্ছে জলে যেটা দেখতে পাই আমরা প্রতিচ্ছায়া, এইটা এইরকম রিফ্লেকশান তৈরি করতে পারবে। রিফ্লেকশানটা হালকা হবে না বেশি হবে, কোনো ছবির সাথে এই রিফ্লেকশানগুলো অ্যাপ্লাই করতে পারবে। রিফ্লেকশান হলো। তারপরে আছে কি গ্লো। গ্লো হচ্ছে ওই ছবির চারি সাইডে এইরকম একটা গ্লো আসবে, আউটার গ্লো, প্রথমে হালকা থেকে বেশি হবে। ছবিটা সাইডে নিই, এই সাইডে নিলাম, এবার গ্লোতে যাও, বুঝতে পারছো গ্লোগুলো বাড়ছে সাইডে, পিকচারের সাইডে এই গ্লোগুলো আসবে। ঠিক আছে, যেটা নেবে পিকচার গ্লো, যদি কালার পছন্দ না হয় এখানে যে কালার দেওয়া আছে, তখন তুমি যে মোর গ্লো কালার লেখা আছে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। সফটেজ, সফটেজটা হচ্ছে এই পিকচারটার সাইডের এইগুলোকে হালকা হয়ে যাবে আস্তে আস্তে, দেখো পয়েন্ট আস্তে আস্তে কমো, বোঝা যাচ্ছে, আস্তে আস্তে হালকা হালকা হতে থাকবে, তাহলে এইগুলো চেঞ্জ করা যাবে। ভিউয়েল বলে একটা আছে, এটা ঠিক ওই 3Dর মতন মানে ঢুকে আছে বেরিয়ে আছে এরকম টাইপের একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপরে রোটেশান, মানে ছবিটাকে ঘোরানোর জন্য বিভিন্ন রকম পজিশানে রোটেট করতে, এইরকম পজিশান আছে, এগুলো নিয়ে রোটেট করা যাবে। দেখো একটা ছবিকে সাধারণত তুমি এরকমভাবে বসাতে পারবে না, এই অপশানগুলো না থাকলে করা যাবে না, কিন্তু এই অপশান থেকে তুমি এগুলোকে রোটেট করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই পিকচার ইফেক্টের মধ্যে আমরা পেলাম 1 2 3 4 5 6 7 রকম, তার ভিতরে আবার অপশান আছে অনেক রকম। ঠিক আছে, তাহলে এইগুলো একটা অ্যাপ্লাই করে দেখতে পারো কোনো ছবি নিয়ে। নেক্সট পরের অপশান কি আছে এখানে, পজিশান। পজিশানটা হচ্ছে এই যে পাতাটা যেটার পর ছবিটা বসানো হয়েছে, এই পাতার কোথায় ছবিটা বসবে সেই পজিশানটা, আমি পাতাটার সাইজটা ছোটো করি, এই দেখো দেখো পজিশানটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। পজিশান দিয়েছে দেখো, এটা আছে টপ থেকে লেফটে, টপের মিডিলে, টপের রাইটে, যেটা আমরা সেল অ্যালাইনমেন্ট করছিলাম, টেবিলের লেখাগুলোর মধ্যে কোথায় হবে না হবে ঠিক করছিলাম, এইটা হচ্ছে সেটা। এটা হচ্ছে মিডিল থেকে লেফট, মিডিলের একদম মিডিলের ডান সাইডে, বটম নিচের ডান সাইডে, নিচের একদম মিডিলে, এবং এটা। তাহলে ছবিটাকে বললাম পাতার ঠিক যেন মধ্যে বসে, একদম মিডিলে, তখন তোমাকে মিডিলে যদি টেনে নিয়ে গিয়ে বসাও এখান থেকে, ঠিক এটা মিডিল হলো কি না তুমি বুঝতে পারবে না, তাই না? তখন এই পজিশানে যাও, এখানে গিয়ে মিডিলে ক্লিক করে দাও, অটোমেটিক মিডিলই হয়ে যাবে। ওপর থেকে মিডিলে বসাবে, এইখানে ক্লিক করো, ঠিক মিডিলে গিয়ে বসে যাবে। তাহলে এই পজিশানগুলো আমরা চেঞ্জ করতে পারবো এই অপশানটা থেকে। পরে আছে ব্রিং টু ফ্রন্ট অ্যান্ড সেন্ড টু ব্যাক। ব্রিং মানে নিয়ে আসা, সেন্ড মানে পাঠানো। এই ছবিটাকে পেছনে পাঠাতে পারবে, আবার সামনে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো পেছনে পাঠানো, সামনে নিয়ে আসা, কার পেছনেই বা পাঠাবো আর কার সামনেই বা নিয়ে আসবো? টেক্সটের পেছনে হতে পারে, তার জন্য আমাদের টেক্সট র্যাপিং অপশান আছে। টেক্সটের পেছনে উপরে নিয়ে আসার জন্য টেক্সট র্যাপিং অপশানটা, কিন্তু ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক অপশানটা হচ্ছে আরও যদি ছবি থাকে, ধরুন আরেকটা ছবি নেব, এই ছবিটা নিয়ে নিয়েছো, পাশে ক্লিক করো, পাশে ক্লিক করলাম, আবার ইনসার্টে গেলাম, পিকচারে গিয়ে আমি আবার একটা ছবি নিয়ে নিচ্ছি। কোথা থেকে নিব? নর্মালি পিকচার বলে যেটা ছিল আমার, সেই ফোল্ডার থেকে একটা ছবি নিই, পিকচার থেকে কোনো একটা ছবি নিলাম, এই ছবিটা ইনসার্ট করলাম। ছবিটার টেনে মুভ করতে অসুবিধা হলে কি করতে হবে বলেছিলাম, টেক্সট র্যাপিংয়ে গিয়ে টাইট করে নেবে। টাইট করে নিয়েছি। এবার এই কেসটা হলো কি, এই ছবিটা ওপরে চলে এলো, তাই না? আমি চাইছি এই ছবিটা যেন ওপরে থাকে, তখন তুমি কি করবে? ওপরে নিয়ে আসবে কি করে? তখন এই ছবিটাকে সিলেক্ট করবে, বা এই ছবিটাকে সিলেক্ট করো, যে কোনো একটাকে করতে হবে। এই ছবিটাকে যদি সিলেক্ট করি বড়টাকে, তাহলে কি করতে হবে? ব্রিং টু ফ্রন্ট না সেন্ড টু ব্যাক করতে হবে? সেন্ড টু ব্যাক করতে হবে, তাহলে পেছনে চলে যাবে। আর আবার ব্রিং টু ফ্রন্ট করলে উপরে চলে আসবে। ঠিক আছে, আর এই ছবিটা সিলেক্ট করে ব্রিং টু ফ্রন্ট, তাহলে যে কোনো একটা করলেই হবে। এটা তো ইজি। এই যে ছবিটা আমি এখানে রাখতে চাইছি, এখানে রাখছি, আসছে না, ওপরে আসছে না, ঠিক তাই না? তো এই উপরে আসছে না, কারণ হচ্ছে টেক্সট র্যাপিংটা টাইট করা ছিল। এটাকে যদি বলি ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে ওপরেই যেন থাকে, তাহলে আমি যেখানে খুশি বসাতে পারি, তা আসছে। তাহলে এইটার ক্ষেত্রে কি করতে হবে? এটাকেও তুমি বিহাইন্ড টেক্সট বা কিছু একটা করতে পারো। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ টেক্সট করলেও কোনো সমস্যা নাই। তা আসছে না কেন? ছবিটা বড় হচ্ছে, মুভ হচ্ছে না কেন? দেখি, এইটাকে বড় করে দেখি, এবার এসছে। ঠিক আছে, দেখো এই ছবিটার এবার সফট এজটাকে হালকা করে দাও।
ঠিক আছে, বুঝতে পারলে? ফটোশপে যে কাজগুলো হয়, এটা ফটোশপ নয়, এটা আমি দেখালাম তোমাদের, ঠিক আছে? ফটোশপে কিন্তু ফটো এডিট হয়, তুমি কোনো পিকচার দেখবে যে এডিটিংগুলো হয়, সব অনেক রকম অপশান আছে, অনেক টুলস আছে। আমি জাস্ট এখানে MS ওয়ার্ডের একটা দেখালাম। ওকে, তো এই ছবিটার আবার আমি নর্মাল করে নিলাম, সফটেজে গিয়ে আবার নর্মাল পজিশানে চলে এলাম। তাহলে দুটো ছবি থাকলে বা একাধিক ছবি থাকলে কে আগে আসবে কে পরে যাবে সেই অপশানটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার বলি, দুটো ছবি আছে, আমি 3টে ছবি নিলাম, ইনসার্ট, পিকচার, আর একটা ছবি নিই। একটা কী ছবি নেব? তখন যে ছবিটা নিলাম ওটা কোথায় গেল? এই তো, এই ছবিটা অনেক বড় ছবি, হ্যাঁ, রিসেট করলে বুঝতে পারো কত বড়। ওই দেখো, বুঝতে পেরেছো কত বড় ছবি? এবারে ছোটো না করলে হবে না, টেনে টেনে ছোট করতে হবে। এটা অনেক বড় ছবি। এটারও তাই, টেক্সট র্যাপিং টাইট বা ইন ফ্রন্ট অফ টেক্সট কিছু একটা করে নিই, ঠিক আছে? এবং এই ছবিটা চলে এলো, সবার ওপর চলে এসছে। কোথায় এসছে? সবার ওপরে। কতগুলো ছবি এখন আমার আছে? 3টে ছবি আছে। 3টে ছবি আছে দিয়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখন এই ছবিটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিটা সব থেকে ওপরে আছে, একে আমি সেকেন্ড পজিশানে পাঠাতে চাইছি। তাহলে কি করতে হবে? মানে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা আছে এবং নেতাজির ছবি আছে, তো আমি নেতাজি ব্যাকগ্রাউন্ডের মাঝখানে একে রাখতে চাইছি। সেন্ড টু ব্যাক, কোথায় গেল? একবারে পিছনে চলে গেল। কিন্তু আমি তো একবারে সবার পিছনে বলিনি, আমি বলেছিলাম একটার পিছনে পাঠাবো। উপায় কি? নেতাজির ছবিটাকে ক্লিক করে ব্রিং টু ফন্ট করলেই তো উপরে চলে আসবে, তাই না? তাহলে তো হয়ে গেল। মানে বুদ্ধিটা খাটাতে হবে, ঠিক আছে? কিন্তু উপায়ও আছে। আচ্ছা, উপায় আছে কি? দেখো, এটাকে ব্রিং টু ফন্ট করি, সেটা হচ্ছে ব্রিং টু ফন্ট করলাম। এইখানে একটা অপশান আছে, দেখো, এর ভিতরে ড্রপ ডাউনে ক্লিক করো। ক্লিক করলে তো এখানে দেখো ব্রিং টু ফন্ট আমাদের উপরেই বসানো থাকে, তারপরে এখানে একটা অপশান আছে ব্রিং ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে হচ্ছে একটার সামনে আসবে, 1 বাই 1 আসবে, আর ব্যাকওয়ার্ড মানে একটা করে পিছবে, একটা স্টেপ পিছবে। সেন্ড টু ব্যাক মানে একবারে সবার পিছনে চলে যাবে, আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে একটা একটা করে পিছাবে। তাহলে আমি একে সেন্ড টু ব্যাক যদি করি এখানে, তাহলে ডাইরেক্টলি পিছনে চলে যাচ্ছে। কিন্তু সেটা না করে আমি এইখানে করে ব্যাকওয়ার্ডে ক্লিক করতে পারি, তাহলে একটার পেছনে যাবে। দেখো, ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, আবার একটার পেছনে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এই অপশানগুলো অ্যাপ্লাই করা এইভাবে যাবে। সেন্ড টু ব্যাক তো ছিল, ব্রিং টু ফন্ট করলাম, সামনে চলে এলো। ক্লিয়ার? নেক্সট কি আছে অপশান? এই যে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা কি জিনিস দেখে নাও। এই ছবিটা ছোট করলাম, এই ছবিটাকেও ছোট করলাম, এই ছবিটাকেও ছোট করে নিই। সাপোজ তোমার এখানে কিছু লেখা ছিল, লেখার পরে ছবিটা তুমি নিয়েছো। ওকে, আমি লেখাটা পরেও লিখে নিই। ছবিগুলো কোথায় গেল? দেখো, ছবিগুলো এখানে আছে, কিন্তু কি পজিশানে আছে? লেখার উপরে বসে আছে। কেন উপরে বসে আছে? কারণ আমি তখন ফরম্যাটে গিয়ে করেছিলাম ইন ফন্ট অফ টেক্সট বলেছিলাম। এই যে টেক্সট র্যাপিংটা কি বলেছিলাম? ইন ফন্ট অফ টেক্সট, যে কারণে এটা ওপরে বসে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি টেক্সট র্যাপিংটা কি করা উচিত? এখানে গিয়ে টাইট করেছিলাম প্রথমে, তাই না? টাইট করলে কি হলো? দেখো, এই ছবিটা যখন টাইট করলাম, লেখাগুলো কি হলো? সরে গেল। এই ছবিটার করলাম স্কোয়ার, তাও লেখাগুলো সরে গেল। এই ছবিটার কিছু একটা করি, এই ছবিটার করলাম টপ অ্যান্ড বটম। এবার টাইট আর স্কোয়ারের মধ্যে কিছু পার্থক্য আমরা বুঝতে পারছি না, তাই না? এইটা তো ছবির লেখাগুলো সরছে, এটা তো লেখাগুলো সরে যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখো, টপ অ্যান্ড বটম মানে ওপরে থাকবে লেখা এবং নিচে লেখা থাকবে, সাইডে লেখা থাকবে না লেখাগুলো। ওকে, আমরা বইয়ে দেখি এরকম অনেক সময় থাকে কিছু কিছু বইয়ে। আর টাইটটা হচ্ছে, এটা হচ্ছে টাইট হচ্ছে পিকচারটা সেভ, যদি পিকচারটা সেভ যেমন থাকবে সেরকম লেখাগুলো থাকবে। পিকচারটা সাপোজ আমি এইরকম করলাম, এই শেপে করলাম, এই শেপে, এটা তো ভালো বোঝা যাচ্ছে না। পিকচার শেপ, এটা চারকোনায় থাক। এই পিকচারটা শেপ চেঞ্জ করে দিলাম, এই পিকচারটার শেপ আমি এই রকম করে দিলাম, এই রকম, ঠিক আছে? অথচ লেখাগুলো কিভাবে সরে আছে?
চারকোনাভাবেই সরে আছে। কেন চারকোনাভাবে সরে আছে? কেননা এর টেক্সট র্যাপিং কী আছে? স্কোয়ার আছে। এটাকে টাইট করে দাও, তাহলে যেমন শেপ সেরকম লেখাগুলো ঢুকে যাবে ভিতরে। দেখো এই যে লেখাগুলো ফাঁকা পেয়েছে, এই ফাঁকাতে ঢুকেছে, এই ফাঁকাতে ঢুকে গেছে, তাই না? টাইট হয়ে থাকবে, মানে কাছাকাছি চেপে চেপে থাকবে, টাইট। ঠিক আছে, তাহলে এই র্যাপিংটা আমরা স্কোয়ার করব না টাইট করব আমাদের উপর ডিপেন্ড করছে। যদি স্কোয়ার করি তাহলে এইরকম সরে থাকবে, আর টাইট করলে এরকম কাছে চলে আসবে। আর যদি বিহাইন্ড টেক্সট করো তাহলে কী হবে? লেখার পেছনে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলে গেল। বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আর ইন ফ্রন্ট অফ টেক্সট মানে একদম উপরে পিছন দিক দিয়ে লেখা, বোঝা যাবে না। তাহলে টেক্সট র্যাপিংটাকে আমি কি করলাম? বিহাইন্ড টেক্সট করে দিলাম, তাহলে লেখার পিছনে চলে গেল ছবিটা। ঠিক আছে, এই যে ওপরে লেখা, ব্যাকগ্রাউন্ডে ছবিটা থেকে গেল। তাহলে ব্যাকগ্রাউন্ডে ছবি যদি বসাতে চাও তুমি বসাতে পারবে। এটা ডিলিট করলাম, এই নেতাজির ছবিটাকে আমি এটাকেও ডিলিট করে দিলাম। এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে বসাতে চাইছি পেজের, টেক্সট র্যাপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট করলাম। কি করলাম? এটা বিহাইন্ড টেক্সট করলাম, তাহলে দেখো এটা একদম ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। ঠিক আছে, এবার সমস্যা হবে এইটা অনেক সময় সিলেক্ট হতে চায় না, ক্লিক করলে সিলেক্ট হয় না, লেখাগুলো নিয়ে কাজ হয়, লেখা সিলেক্ট হয়, এটা সিলেক্ট হতে চায় না, এই যে ছবিটাও সিলেক্ট করা যায় না অনেক সময়। তখন তোমাকে এই যে হোম ট্যাবের মধ্যে সিলেক্ট অপশান ছিল না, এখানে গিয়ে সিলেক্ট অবজেক্ট বলে একটা অপশান থাকে। ঠিক আছে, সিলেক্ট অবজেক্ট, তখন অবজেক্টে ক্লিক করে তারপর এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা টেক্সট র্যাপিং কী করলাম? এটার আমি টাইট করে দিই, এটা হচ্ছে টাইড। টাইডের মজা হচ্ছে ছবিটাকে যদি ঘুরিয়েও নাও এভাবে, তাহলে যেমন ঘোরাবা সেরকম শেপে হটে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? কিন্তু এটা যদি স্কোয়ার হতো, এই দেখো এতটা জায়গা নিত, তাই স্কোয়ার করলে একটু জায়গা বেশি নিয়ে নেবে, তাই টাইট করলে এরকম হবে। এটা কি আছে? পাশের যে অপশান আছে ক্রপ, ক্রপ, আর এখানে একটা রোটেট আছে। রোটেট হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। এটা এই অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল, ডান দিক থেকে 90 ডিগ্রি, বাম দিক থেকে 90 ডিগ্রি। আর একটা আছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি মানে হচ্ছে ওপর ধারে পা, নিচে ধারে মাথা। আর এটা হচ্ছে হরিজন্টালি, হরিজন্টালি হচ্ছে ডান হাত বাম হাত, যেটা সেলফি ইমেজ মিরর হয়ে যায় না, মিরর হয়ে যায়, হ্যাঁ আয়নাতে দেখায়। তাহলে এইটা কি করতে পারবে? ধরে নাও এই একটা ছবি নিয়েছো, এটা আরেকটা কপি করে আরেকটা ছবি পাশাপাশি বসালে, দুটো ছবি পাশাপাশি বসিয়েছো, এবার দুটো ছবি, এই ছবিটাকে সিলেক্ট করে একে এভাবে ঘুরিয়ে দাও, তাহলে মনে হবে দেখো দুজনে একই দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে হরিজন্টালি এটা। তাহলে যেটা হরিজন্টালি ছিল তাকে মুভ করলে আবার ঘুরে যাবেও। ঠিক আছে, নিচের লেখাটা দেখলে বুঝতে পারবে যে লেখাটা। এবার ক্রপ, ক্রপ তো আমরা মোবাইলে সবাই করি। ক্রপে ক্লিক করলে এটাকে আমরা ক্রপ করে আমাদের ইচ্ছা মতন সাইজে নিতে পারি। ক্রপ করে নিয়ে কেটে নিয়ে জাস্ট বাইরে ক্লিক করবে, এটা এইটুকুটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রপ করা যাবে। এখানে পিকচারের যে সাইজটা আমরা ম্যানুয়ালি হাতে বসিয়েও করতে পারি। পিকচারের সাইজটা দেখো এখানে ফলো করো, 1.58 আর 1.3 আছে, এই কোণা ধরে টানো, এটা বড় করো, দেখো ওখানে বেড়ে গেছে। তাহলে এই সাইজটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। তাহলে এই হলো আমাদের পিকচার। তাহলে এমএস ওয়ার্ডের ইনসার্টের পিকচার অপশান থেকে একটা ছবি নিয়ে তার এই যা যা স্টাইল দেখালাম এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? পরের অপশানে চলে আসি আমরা। পরের অপশানটা হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট সম্বন্ধে জাস্ট এই একটা লাইন লিখেছি, আর কিছু লিখিনি। কি লিখেছি? দিস অপশান ইজ ইউজ টু ইনসার্ট ক্লিপ আর্ট ইন দ্য ডকুমেন্ট। এখানেও আর্ট পিকচার নিতে পারবে, এটাও পিকচার, তবে এই পিকচারটা কম্পিউটারের নিজস্ব এবং সেই পিকচারটা তোমার এই ডকুমেন্টের উপরে বসাতে পারবে। কম্পিউটার নিজস্ব পিকচার, ঠিক আছে, সব কম্পিউটারেই থাকবে। আদার্স যে পিকচারগুলো প্রথমে দেখালাম এগুলো হচ্ছে তুমি কেমন পিকচার তোমার কম্পিউটারে আছে, কতটা ডাউনলোড করা আছে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু এই পিকচারটা সব কম্পিউটারেই একই, এই ক্লিপ আর্ট পিকচারটা, এটাও কাজে লাগে। ক্লিপ আর্ট পিকচারে ক্লিক করো, ডান দিকে একটা উইন্ডো আসবে, ওকে, ডান সাইডে, এই দিকে ডান সাইডে এই গ্যালারিটা আসবে, এটাকে বলা হয় ক্লিপ আর্ট গ্যালারি। এইখানে কিছু লেখা থাকে না, এই যে সার্চ ফর লেখা আছে না, এটা ফাঁকা থাকবে। এবং এই গ্যালারিতে ছবিগুলো এখানে দেখতে পাবে। ছবি তো দেখাচ্ছে না, ছবি যদি না দেখায় তখন কোথায় ক্লিক করবে? গো বাটন, ঠিক আছে, ক্লিক করো, দেখো এই ছবিগুলো চলে আসবে যেগুলো কম্পিউটারে আছে। এবার এর মধ্যে কোনো ছবি যদি পছন্দ হয় বা নেওয়ার মতন থাকে তুমি নিতে পারো। সাপোজ আমি কম্পিউটার নিয়ে এই ছবিটা দরকার, এইটা, ঠিক আছে, ক্লিক করবে, অটোমেটিক ছবিটা চলে আসবে। এবং এই ছবিটা আসার পর এইটা যে সোর্স, এই যে মুভ করতে অসুবিধা হয়, এই যেখানে সেখানে যায় না, টানছি ঠিকঠাক বসছে না, তার জন্য কি করতে হবে? টেক্সট ট্যাপিংয়ে গিয়ে
টাইট করে নেবে বা ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবে, যা খুশি করে নেবে, টাইট করে নেবে। তাহলে এটা আমরা ইচ্ছা মতন জায়গায় মুভ করতে পারি। যা যা অপশান পিকচারের জন্য করেছিলাম সব অপশান এখানে এর জন্যও অ্যাপ্লাই করতে পারবো, তাই তো আছে, তাই না, এই অপশানগুলো। তো এগুলো কি কাজে লাগে? সাপোজ তুমি একটা হেডিং করলা উপরে, ঠিক আছে, এখানে এইটাকে সেন্টারে নিয়ে এলাম, কন্ট্রোল বি, শিফট কন্ট্রোল গ্রেটার দেন, বড় করলাম সাইজ, ঠিক আছে। এবার এইটার একটা তলায় আন্ডারলাইন দিয়ে দিলাম, যে এরকম একটা আন্ডারলাইন দিয়ে দিলাম, এবং এই ছবিটা আমি চাইছি এই ছবিটাকে ছোট করলাম, এই কম্পিউটার সেন্টার ছবিটা এখানে সাইডে বসবে। টেক্সট ট্যাপিং যেহেতু টাইট আছে তাই লেখাটা সরে গেল, তাই না? তো এই টেক্সট ট্যাপিংটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, ইন ফ্রন্ট অফ টেক্সট। তাহলে কি হবে, এরপর বসালেও লেখাটা সরবে না, ঠিক আছে, সরবে না। যেহেতু সরবে না তাই আমি সাইডে হটিয়ে আমি ঠিক করে রেখে দিলাম যে এখানে লেখাটা থাক। এইটা একটা থাকলো, এইটারই একটা কপি করে নেবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে নাও, ঠিক আছে, পেস্ট করে এখানে সাইডে বসাও। এর মুখটা এদিকে ঘোরাও। কি করে ঘোরাবে? হরাইজন্টাল, এই যে এখানে রোটেট আছে, রোটেটের অপশানে গিয়ে এই হরাইজন্টালি এটাকে ঘুরিয়ে নেবে। তাহলে এইভাবে তুমি ধরে নাও কোনো একটা হেডিং তৈরি করতে চাইছো, এটা বুঝতে পারলে? এটা আমি কম্পিউটার দিয়ে করলাম। তুমি কোনো একটা খেলার হয়তো গেমস নিয়ে কিছু করতে চাইছো, দেখো এটা আছে, এটাও আমরা অনেক সময় ইউজ করি, ঠিক আছে। এই যে এটা কে, এটা স্যান্টা। এই যে স্পোর্টস, তুমি স্পোর্টসের কোনো একটা কিছু নোট করছো, স্পোর্টস নিয়ে লিখতে চাইছো, বা অন্য কোনো ধরনের খেলা নিয়ে লিখতে চাইছো, সেইগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ক্লিপ আর্ট আছে, এগুলো অ্যাপ্লাই করা যাবে। এই যে স্পোর্টস রিলেটেড, তো এদের টেক্সট ট্যাপিংটাকে টাইট করে নাও, তাহলে কি হবে, এটার টেক্সট ট্যাপিংও কী করো, টাইট করে নাও। ওকে, এবার দেখো এই যে টাইট করেছি বলে এই যে ছবিটা দেখো, মেয়েটার শেপ যেমন আছে সেই রকমভাবে এই লেখাগুলো সরে গেছে, তাই না? কিন্তু এটা যদি স্কোয়ার করতাম, স্কোয়ারে যতটা সিলেক্ট আছে ততটা লেখা সরিয়ে দিবে, ঠিক আছে। তাই এটা কী করলাম, টাইট করলাম। তাহলে এইভাবে আমরা স্পোর্টস ইভেন্ট বা কোনো একটা ইভেন্ট সম্বন্ধে ডকুমেন্ট তৈরি করে এগুলো বসাতে পারি পেজের পর, দিয়ে সেটা প্রিন্ট আউট করতে পারবো প্রজেক্টে। ক্লিয়ার? তাহলে ক্লিপ আর্ট পিকচার এই গোটা কেন বলো তো, এই সার্চটা হচ্ছে তুমি কম্পিউটারের রিলেটেড ছবিগুলোই চাইছো, তাহলে আমি লিখে দিলাম কম্পিউটার, COMPUTER দিয়ে এখানে সার্চ করলাম। কম্পিউটার গ্রুপের মধ্যে যদি কোনো ছবি থাকে তাহলে সেই রিলেটেড ছবিগুলোই তোমাকে দেখাবে। কম্পিউটারে দেখাচ্ছে, দেখো কম্পিউটার রিলেটেড ছবি যা যা আছে সেগুলোই এখানে আমাকে দেখাচ্ছে, কম্পিউটার রিলেটেড যা যা আছে। ওকে, আমি এখানে লিখে দিলাম অ্যানিম্যাল গো। দেখো অ্যানিম্যালের এইটা আছে, এই খরগোশ আছে, বাঘ আছে, এই একটা অ্যানিম্যাল কোলে নিয়ে আছে, আর এই একটা অ্যানিম্যাল আছে, ঠিক আছে। এরপর ক্লিক করলেই ছবিগুলো পেজে বসে যায়। ওকে, অ্যানিম্যাল। তাহলে এইরকম নেচার অত ভালো থাকে না, তবে কিছু কিছু থাকে, ঠিক আছে। এরকম এগুলো আমরা পেয়ে যাব। নেচার লিখলাম, এটা চলে এলো। দেখি হাউস লিখেছি, এইগুলো চলে এলো, ঠিক আছে। তুমি হাউসের একটা ছবি নিতে পারো, এরকম আর্ট পিকচার, এগুলো সব আঁকা পিকচার, ঠিক আছে। ওকে, তো ক্লিপ আর্ট এই পিকচারগুলো কম্পিউটারে সবারই কমন থাকে, ঠিক আছে, কিছু কিছু এক্সট্রা অ্যাড করা যায়। তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। আর এই ক্লিপ আর্ট পিকচার নেওয়ার পর তার স্টাইল ডিজাইন চেঞ্জ করা এগুলো তো আর আলাদা করে বলতে হবে না, কারণ এগুলো আমরা সব এই ফরম্যাট ট্যাব থেকে যা যা ওখানে করেছিলাম এখানেও তাই আমরা করতে পারবো, ঠিক আছে। ওকে, বলো ক্লিপ আর্টটা বুঝতে অসুবিধা হলো কি? বুঝতে পারলে তো? আচ্ছা, এবার আর একটা অপশান আছে তার পাশেই, যেটার নাম দেওয়া আছে কি, শেপ। মানে ওই পিকচারে শেপ দিচ্ছিলাম না, ওই রকম পিকচারকে শেপ না দিয়ে ওই রকম ধরনের শেপ তুমি পেজে ড্র করতে পারবে। তোমার প্রয়োজনে বিভিন্ন রকম শেপ তুমি পেজে নিতে পারবে, ঠিক আছে। দেখি কি করা যায়। উই ক্যান ড্র ডিফাইন টাইপস অফ প্রি ডিজাইন শেপস ইন ডকুমেন্টের উপর বিভিন্ন ধরনের প্রি ডিজাইন শেপগুলো নিতে পারবে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এবার দেখে নাও। এগুলো সব ডিলিট করে দিলাম, ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। আচ্ছা, এই যে ইনসার্ট,
আমি এখান দিয়ে এই পাতা একটা লাইন দিতে চাইছি, মানে হেডিং তৈরি করতে চাইছি। আমাদের যে প্যাডগুলো হয় দেখে এখানে একটা দাগ দেওয়া থাকে এরকম, তাই না? তাই সেই লাইনটা কি করে দেব? আন্ডারলাইন হয় ওইটুকু লেখার পর হয় যতটুকু লেখা থাকে। তাহলে তাছাড়াও পেজে আমি একটা দাগ দিতে চাইছি, তখন কি করে দেবে? তখন তুমি কিন্তু এই শেপ থেকে পারবে, এই শেপ থেকে চলে আসছে অটোমেটিক আন্ডারলাইন। দেখো শেপে দেখো এখানে দাগ দেখতে পাচ্ছ না, লাইন। কত রকমের শেপ আছে? অনেক রকমের শেপ আছে। কোন শেপটা পাতায় নেবে সেটা তুমি নিতে পারো। তো এই যে লাইনটা আছে, এই লাইনটা তুমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টেনে দাও, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টেনে দাও। লাইনটা কি সোজা হচ্ছে? সোজা হয়েছে? হয়নি সোজা। লাইন সোজা কি করে করবে? যখন তুমি লাইনটা টানবে, ইনসার্টে যাও, শেপে গিয়ে লাইন যখন টানবে, ড্র করবে, তখন কিবোর্ডে শিফট বলে সুইচটাকে চেপে ধরবে, তাহলে সোজা লাইনই আসবে। শিফট, ঠিক আছে? সোজা লাইন আসবে। লাইন আসার পর দেখো ফরম্যাট ট্যাব আবার এসছে, অর্থাৎ এখানে যে শেপটা নিবে তার ডিজাইন চেঞ্জ করতে পারবে ফরম্যাট ট্যাব থেকে। এই ফরম্যাট ট্যাবে কি করি? লাইনের কালার দিতে পারবো, লাইনের উইথ বাড়িয়ে নেব, একটু মোটা করে নেব, ঠিক আছে? এর বাইরেও যদি মোর লাইন অপশানে গিয়ে আমরা লাইনের স্টাইল ফাইল কিছু একটা চেঞ্জও করতে পারি, এরকম ডট ডট, এগুলো তো ওখানেও পাওয়া যায়, এগুলো সব করা যায়, ঠিক আছে? তো দরকার নেই, আমি এখানে ডট ডটটা নিয়ে নিই, এরকম ডট ডটটা নিয়ে নিলাম। এবং উইথটা কোথায় ছিল? সাইজ, লেআউট, উইথ এটা উইথটা এখান থেকে বাড়িয়ে দাও, বড় মোটা করে দিলাম, ঠিক আছে? এরকম। তাহলে এই দাগগুলো আমি নিতে পারবো, বোঝা গেল? আচ্ছা, এই শেপটাকে যদি মনে হয় যে না একটু ক্লিক করে ওপরে উঠাবো, অ্যারো কি দিয়ে মুভ করতে পারবে। কিবোর্ডে যে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে প্রেস করে তুমি ইচ্ছা মতন পজিশানে বসাতে পারবে যে শেপটা এখানে থাক। ওকে, এই তাহলে ইনসার্টে শেপ, এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আছে। যে শেপটা দরকার সেই শেপের ওপর জাস্ট ক্লিক করবে, ক্লিক করে পাতায় মাউসটাকে এইভাবে টানবে, তাহলে সেই শেপটা চলে আসবে। এবং সেই শেপটা আসার পর সেই শেপের এইখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন স্টাইল চেঞ্জ করতে পারবে। কি কি করতে পারবে, কি কি করা যাবে, এটা আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে নর্মালি কোনো একটা শেপ নিলে, আচ্ছা একটা জিনিস বলি, ধরে নাও এই শেপের ভিতর যদি কিছু লিখতে চাও, এই শেপটা তো নিয়েছি, এর ভিতরে কিছু লিখতে চাইছি, এমনি তো কার্সার আসছে না লেখার জন্য, এইটাকে মুভ করতে পারছি সরছে, কিন্তু লিখতে গেলে পাতাতে লেখা হবে, এই যে পাতায় লেখা হবে এবং শেপ ওর উপরে বসালে ঢেকে যাবে। সেন্ড টু ব্যাক করলে আবার আসবে, সেন্ড টু ব্যাক বলতে বিহাইন্ড টেক্সট করতে হবে। কিন্তু আমি শেপের ভিতরেই লিখতে চাইছি, এইটার ভিতরে কিছু একটা লিখতে চাইছি, দেখতে ভালো লাগছে যে এখানে কিছু একটা লিখবো। কী করে লিখতে হয় এখানে লিখে দিয়েছি আমি, দেখো, হাউ টু রাইট টেক্সট ইনসাইড এনি শেপ। যে কোনো শেপ নিয়ে নাও, তার ভিতরে কি করে লিখবে, কি করে লিখবে, এরপর রাইট ক্লিক করবে, কি লেখা আছে, অ্যাড টেক্সট, ক্লিক করো, অটোমেটিক লেখার জায়গা চলে আসবে। এবার তুমি এখানে লিখতে পারো, সিলেক্ট করবে, সিলেক্ট করে আমাদের হোম ট্যাব থেকে যা যা করা যায়, বোল্ড করা যায়, সেন্টার অ্যালাইনমেন্ট করা যায়, লেখার সাইজ বড় করা যায়, ঠিক আছে? লেখার সাইজ বড় যেমন করা যায়, লেখার স্টাইল চেঞ্জও করা যায়। তাহলে এখান থেকে লেখার স্টাইল আমরা চেঞ্জও করতে পারি, তাহলে সেটা করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, যা যা করা যায় সেগুলো তুমি করে নিতে পারবে, ঠিক আছে? এবার আসছি আমরা এই শেপের কি কি করা যাবে, যে শেপটা আমি নিয়েছি তার কি কি করা যাবে। লেখা তো লিখতে পারবে, যে কোনো শেপ নিয়ে নেবে, ইনসার্টে যাবে, শেপ তোমার যে শেপটা দরকার, তোমার যদি মনে হয় যে এইরকম একটা স্টারের মতন দরকার, এই স্টারের শেপটা, এর ভিতরে কিছু একটা লিখতাম, এর ভিতরে রাইট ক্লিক করবে, কি করবে, অ্যাড টেক্সট, তাহলে এর ভিতরে তুমি, দেখা যাচ্ছে আমরা দেখি অনেক সময় পোস্টারে থাকে ভর্তি চলছে, কোনো স্টার্ট দেওয়া থাকে কিছু এরকম, তাই না? এরকম দেওয়া থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি। এখানে মজার একটা জিনিস কি বলতো, এই যে লিখলে এই শেপটাকে যদি যেখানে নিয়ে যাবে ওর সাথে কি হবে, লেখাগুলো চলে যাবে, ঠিক আছে? যেখানে বসাবে লেখাগুলো চলে যাবে, তাহলে ডিজাইন তৈরি করতে পারবে, ঠিক আছে? কম্পিউটার ক্লাস আমি এখানে বসালাম, নেক্সট এই শেপটাকে সিলেক্ট করলাম, এর কী কী স্টাইল চেঞ্জ করা যায় আমি এবার দেখে নিই। প্রথমেই ফরম্যাটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে ড্র টেক্সট বক্স, মানে আবার ড্র করতে পারি বা নতুন করে টেক্সট বক্স দিতে পারি, তো ওটা পরে দেখাচ্ছি। এইগুলো নিয়ে আসি স্টাইলে, টেক্সট বক্স স্টাইল। প্রথমে এই যে স্টাইল কিছু দেখতে পাচ্ছ, এই স্টাইল প্রি ডিজাইন, এখানে মাউস নিয়ে যাও, চেঞ্জ হয়ে যাবে স্টাইলগুলো। আরও আছে, এখানে ক্লিক করো, এই দেখো কোন স্টাইলটা নিতে চাইছো, দেখা যাচ্ছে, বুঝতে পারছি তো? তাহলে যে স্টাইলটার উপর ক্লিক করবা সেই স্টাইলটা অ্যাপ্লাই হবে ওখানে, ঠিক আছে? এখানে অনেক রকমের স্টাইল দেওয়া আছে,
কোনো এগুলো নিয়ে ভিতরে কোনো কালার থাকবে না, জাস্ট বর্ডারটা আউটলাইন বর্ডার এখানে থাকবে। তাহলে আউটলাইন বর্ডার হিসাবে যদি এরকম নিতে চাও এগুলো নিতে পারবে। এটা কিন্তু সব শেপের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে, শুধু আমি যেটা নিয়ে করছি এটা নয়, যা যা শেপ নেবে সবাইকেই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই শেপটাকে সিলেক্ট করবে। তাহলে এই স্টাইলগুলো তো বুঝতে পারলে, এগুলো কঠিন নয়, এগুলো মাউস নিয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখতে পারবে। নেক্সট শেপ ফিল। ফিল মানে এর ভিতরে তুমি কালার নিজের মতন করে দিতে পারবে। এখানে তো কালার কিছু আমরা পাচ্ছি, কিন্তু এটা প্রিসেট ওরা দিয়ে রেখেছে। এই কালার আমার পছন্দ হচ্ছে না, তখন আমি শেপ ফিলে যাব। এই ফিলের মধ্যে আমরা কিছু কালার দেখতে পাচ্ছি, যে কালার নিজের মতন করে আমরা দিতে পারবো। বোঝা যাচ্ছে এগুলো? তাহলে শুধুই কি কালার দিতে পারবে? কালার ছাড়া আর কী কী দেওয়া যাবে ওর ভিতরে? নিচের দিকে তাকাও, কালার ছাড়া আর কী কী লেখা আছে? হ্যাঁ, ওর ভিতরে আবার ছবিও দিতে পারবে। ওই শেপটার ভিতরে তুমি ছবি দিতে পারবে, গ্রেডিয়েন্ট দিতে পারবে, টেক্সচার দিতে পারবে, প্যাটার্ন দিতে পারবে। দেখে নিই কীভাবে দেওয়া যায়। তাহলে এইটাকে আমি এখানে রাখলাম। প্রথমত শেপ ফিলে গিয়ে এই কালার পছন্দ না হলে মোর কালার অপশান আছে, সেখানে গিয়ে আরও কালার আমি এক্সট্রা পেয়ে যাব। এগুলো তো অলরেডি আমরা দেখেছি অনেক জায়গায়, তাই না? মোর কালার অপশানে ক্লিক করলে এরকম আসবে, বা এখান থেকে আমরা কালার এডিট করতে পারবো। আচ্ছা, পিকচার অপশানে যাই। তাহলে পিকচার অপশানে ক্লিক করলে কোনো ছবি যদি তুমি সিলেক্ট করো, সেই ছবিটা ওই শেপের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ব্যাকে যাই, পিকচার কোথায়? পিকচার কোন ছবিটা নেব? ওই শেপটার ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা যদি নিই, হ্যাঁ এইটা নিলাম, দিয়ে ইনসার্ট করো। তাহলে দেখো ওই শেপের ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটা চলে এসছে। বোঝা গেল? পিকচার, হ্যাঁ শেপ নাও, যে কোনো শেপ। তুমি যদি এটা নিতে চাও, ঠিক আছে, সরি পিকচার এইটা নাও। বুঝতে পারলাম না তোমার কথা, আগে বলো। ব্যাকগ্রাউন্ডে ছবিটা ব্যাকগ্রাউন্ডে আসছে না, শেপের ভিতরেই তো আসছে। শেপের থেকে বার হচ্ছে কি ছবিটা? শেপ থেকে বেরোবে না, শেপের ভিতরেই থাকবে। অন্য পিকচার নাও, কোনো নেচার পিকচার নিই, এটা নিলাম, ঠিক আছে, ইনসার্ট করলাম। দেখো এসছে ব্যাকগ্রাউন্ডে। তাহলে যে কোনো শেপ নিয়ে সেই শেপের ভিতরে তুমি ছবি দিয়ে দিতে পারবে, ঠিক আছে, ছবি দিতে পারবে। আর কি দিতে পারবে ছবি ছাড়া? এই যে গ্রেডিয়েন্ট লেখা আছে, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে কালার মিক্সিং। দুটো কালার বা তিনটে কালার নিয়ে সেটার মিক্সড করে মধ্যে এই কালারটা থাকবে, সাইডে এই কালারটা থাকবে, মধ্যে ডিপ থাকবে, সাইডে লাইট থাকবে, এইরকম আমরা মিক্সিংগুলো করতে পারবো, ঠিক আছে। এখানে কিছু দেওয়া আছে, যেমন এইটা যদি নাও, এই কালারটা, এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো তো, মধ্যে ডিপ, সাইডে লাইট, তাই না? এটা ডিজাইনটাই বুঝতে পারছি। ক্লিক করো, এখানে কালার এসছে কি? তাহলে কালার একটা দাও, কোনো আমি একটা কালার দিলাম, সাপোজ এই কালারটাই দিলাম। এবার যাও গ্রেডিয়েন্ট অপশানে, এইবার এটাতে ক্লিক করো। এবার বুঝতে পারছো? দেখো মধ্যে ডিপ আছে, সাইডে লাইট হয়ে আছে আস্তে আস্তে। তাহলে এই গ্রেডিয়েন্ট অপশানে গিয়ে এইটা যদি নিই, এটা কি হচ্ছে দেখো তো, মধ্যেরটা লাইট, সাইডটা ডিপ থাকছে। তাহলে এইরকম কিছু অপশান আছে। এর বাইরেও এইগুলো কি হয়, এটা এক কর্নার, এটার নিচের থেকে কর্নার, এক সাইড, এরকম বিভিন্ন রকমভাবে ডিজাইনগুলো করে দেওয়া আছে। তো এই মোর গ্রেডিয়েন্ট অপশানে যদি যাও, এখানে আরও ডিজাইন দেখতে পাবে। দেখো মোর গ্রেডিয়েন্ট অপশানে এসছো, এখানে দেখো কটা কালার নেওয়া আছে, একটাই কালার নেওয়া আছে, ওয়ান কালার করা আছে। তুমি দুটো কালার নাও, টু কালার। তাহলে এটা ফার্স্ট কালার দিয়েছো, সেকেন্ড কালার কি দিবে? সেকেন্ড কালার তুমি বললা গ্রিন থাকবে, এইরকম সবুজ, ঠিক আছে। ফার্স্ট কালারটাকে একটু লাল করি, এইটা। এবার এটাকে যদি অ্যাপ্লাই করো, তাহলে এই ধরনের ডিজাইনটা লাল এবং সবুজের এই কম্বিনেশনটা আসবে, ঠিক আছে। তাহলে শেপ ফিল, গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্ট, দুরকম কালার দিয়ে করলাম। কালার নিজের ইচ্ছা মতন চুজ করতে পারো। তোমার লাল সবুজ দিয়ে ভালো লাগলে লাল হলুদ দিয়ে যদি করতে চাও, লাল হলুদ দিয়ে করো, বা সবুজ হলুদ দিয়ে করো, ঠিক আছে। এটা লাল হলুদ দিয়ে যদি করি এইরকম আসবে, ঠিক আছে। তাহলে এই কালারগুলো ট্রান্সপারেন্সি অর্থাৎ হালকা করতে পারবে, ঠিক আছে। এগুলো যদি বাড়াও কমাও, এগুলো কিন্তু চেঞ্জ হবে, এগুলো অ্যাপ্লাই করে করে দেখতে হবে, ঠিক আছে, ট্রান্সপারেন্সিগুলো। শুধু তাই নয়, আরেকটা জিনিস দেখে নাও, যে কালার দুটো চুজ করলে এদের পজিশান সেন্টার থেকে সাইডে আসছে, তাই না। এইটাকে কর্নার থেকে করতে পারো, এইরকম করতে পারো, এইরকম করতে পারো, বুঝতে পারছো? এই যে ডিজাইনটা, এই যে মধ্যে থেকে লাইট, দুই সাইডে এরকম আছে। তাহলে এই ডিজাইনগুলো ভার্টিক্যালি, এরকম হরিজন্টালি, এইগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো সেন্টার থেকে করলে এরকম দেখাবে, ওকে করো। তাহলে এই শেপ ফিল, তার এই গ্রেডিয়েন্ট অপশানগুলো আমরা বিভিন্ন রকমভাবে চেঞ্জ করতে পারি।
আর কি আছে, আরও অনেক জিনিস আছে, এই গ্রেডিয়েন্টের ভিতরেই দেখে নাও কী কী আছে। আমরা 1 কালার করলাম, 2 কালার করলাম, এবার কি চলে আসছে প্রিসেট। প্রিসেট মানে কোম্পানির নিজস্ব সেট করা আছে কিছু কালার, মিক্সিং করাই আছে, সেইগুলোকে তুমি বসাতে পারো। যদি ধরে নাও এটা নাও আর্লি সানসেট, এটা কর্নার থেকে করো, সেন্টার থেকে করো, এটা এরকম হবে দেখতে, ঠিক আছে, এটা এরকম দেখতে হবে, দেখে নাও। আর কি কি আছে, লেটটাতে এরকম হবে, ঠিক আছে, এরকম ডিজাইন আছে, এগুলো করতে পারবে। তারপরেরটাতে কি আছে, এটা আছে, এটা এরকম কালার, এইরকম কালার, এইরকম কালার। সাপোজ এইটা যদি নিই, এখানে সেন্টার থেকে করে দিলাম, কী থেকে করলাম, সেন্টার থেকে দিয়ে ওকে করলাম, দেখো এরকম হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটা এর উপর ভালো লাগবে। ইনসার্টে যাও, শেপে গিয়ে আমি একটা স্টার নিলাম, এরকম ধরে নাও, স্টার শেপগুলো নিলাম, এই স্টার শেপটা নিলাম, ঠিক আছে, এই স্টার শেপটা নিলাম। এর ভিতরে শেপ ফিলে গিয়ে গ্রেডিয়েন্ট অপশানে গিয়ে প্রিসেটে যাব এবং এইটা নিব, এইটা এই সেন্টারেরটা নিলাম, ঠিক আছে। এটা যেহেতু গোল আছে, রাউন্ড আছে, তাই দেখতে ভালো লাগবে এইটাতে, ঠিক আছে, তাই না। এইটা তো চারকোনা চৌকো আছে বলে তো ভালো লাগছে না, কিন্তু এটা যেহেতু আমার রাউন্ডেড ছিল তাই এটা বেশি ভালো লাগছে। তাহলে এই রকম শেপ নিয়ে তুমি শেপের এই যে ফিল করছিলাম, আমরা গার্ডিয়ান যে ফিলটা করছিলাম, সেই গার্ডিয়ান ফিলের বিভিন্ন রকমের স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করার অপশান এখানে দেওয়া আছে, এগুলো আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর কি, তাহলে এইগুলোই আছে। প্রিসেটটা তো বুঝতে পারলে, প্রিসেটে অনেক আছে, অনেক স্টাইল আছে, দেখো প্রচুর স্টাইল আছে। যে সিলভার কালারটা নিয়ে নাও, দিয়ে সেন্টার থেকে করে দাও, ওকে দেখো সিলভার কালারের হয়ে গেল, ঠিক আছে, প্রচুর ডিজাইন আছে। নেক্সট আউটলাইন মানে বুঝতে পেরেছো, সাইডের লাইনটা আগে যেমন পিকচারে করলাম, আউটলাইনের কালার, আউটলাইনের উইথ, আউটলাইন কত মোটা হবে, আউটলাইনের কী কী আর আছে, আউটলাইনের দেখি এখানে গিয়ে, হ্যাঁ ড্যাশ, এই যে স্টাইলগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি আমরা। তাহলে যে কোনো শেপ নিয়ে তার সাথে এগুলো করা যাবে, এটা করলাম। নর্মাল। আচ্ছা, এবার একটা জিনিস বলছি, দেখো এই যে শেপটা তুমি অলরেডি এই রকম করেছিলে, দিয়ে মনে হচ্ছে এই শেপটাতে ডিজাইনটা মানাচ্ছে না, এই শেপটার জায়গায় যদি আমি এরকম রাউন্ডেড শেপ নিতাম বা অন্য শেপ নিতাম তাহলে ভালো লাগতো, তাহলে আবার নতুন করে নিয়ে আবার তোমাকে লিখতে হবে, সেটা নয়। পিকচারে যেমন বললাম না, চেঞ্জ পিকচার অপশান ছিল, যে ওই পিকচারে তুমি স্টাইল দিয়ে দিয়েছো, কিন্তু ওর জায়গায় অন্য ছবি হলে তোমার ভালো লাগতো, এটা মনে হলো, তখন তুমি চেঞ্জ পিকচার যেমন করছিলে এখানে চেঞ্জ শেপও করতে পারবে। এই শেপটায় এই ডিজাইন যা দিয়েছিল সব কিছুই থাকবে, শুধু কি করে দেবে, ফরম্যাটের এখানে চেঞ্জ শেপ বলে একটা অপশান আছে, যা যা শেপ ছিল ওর জায়গায় যে শেপটা নিয়েছো সেই জায়গায় ওই শেপটা কী হবে, এইরকম হবে, এই ধরে নাও 24 পয়েন্টের এটা হবে, এরকম, বোঝা গেল। তাহলে চেঞ্জ শেপ করলাম, আমাদের এটা যে শেপটা চেঞ্জ হয়ে গেল। এই লেখাটা অনেক বড় আছে, লেখাটা সাইজটা একটু ছোট করে নাও, ওকে। তাহলে চেঞ্জ শেপ করেও আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে চেঞ্জ শেপ করতে পারবে, চেঞ্জ শেপে আমাদের কি হয়, যে শেপটা নিলাম সেই শেপের আকারটা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ শেপ। শ্যাডো, এই শেপেরও শ্যাডো দেওয়া যাবে, শ্যাডো এফেক্ট আছে বিভিন্ন রকমের, দেখো শ্যাডো এফেক্ট দেখতে পাচ্ছ, ক্লিক করো, দেখো শ্যাডো পেছনের যে শ্যাডো বসে আছে। তাহলে এরকম শ্যাডো পজিশান, কোথায় শ্যাডো নেবে, কেমন শ্যাডো নেবে, সেই শ্যাডোগুলো তুমি বসিয়ে নিতে পারবে। শ্যাডো বসার পর এবার মনে হচ্ছে শ্যাডোটা এই বাম দিক চেপে আছে, একটু ডান দিক চেপে হলে ভালো হতো, তখন পাশে একটা অপশান দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে শ্যাডো মুভমেন্ট করা যায়, দেখো শ্যাডোকে সরাতে পারবে, ক্লিক করো, এই দেখো ডান সাইডে যাও, উপরে ওঠাও, শ্যাডো মুভ হচ্ছে। তাহলে শ্যাডোর পজিশান তুমি এখান থেকে সেট করতে পারবে, ঠিক আছে, শ্যাডোগুলোকে ঠিক করতে পারবে। শ্যাডোর কালার এখান থেকেই দিতে পারবে, শ্যাডোর কালার তো শ্যাডো কালার শ্যাডোর মতনই হয়, তাই না, তো শ্যাডো কালারটাও আমি ইচ্ছা করলে একটু চেঞ্জ করতে পারি, বোঝা যাচ্ছে। তাহলে শ্যাডো কালার আমরা ইচ্ছা করলে একটু চেঞ্জ করতে, শ্যাডো কালারটা এরকম চেঞ্জ করে দিলাম, শ্যাডো কালার চেঞ্জ করতে পারবে। আর শ্যাডো প্রয়োজন না হলে এইখানে ক্লিক করবে, এইটা। এরপরে আসছি কি অপশান, 3D ইফেক্ট, এইটাকে 3D ইফেক্ট দিতে পারবে, এই শেপটাকে, এই শেপের কালারটা ভালো লাগছে না, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, ও গার্ডিয়ান দেখালাম, টেক্সচার তো দেখায়নি, শেপের ভিতরে তুমি টেক্সচারও দিতে পারো, এরকম এই টেক্সচারগুলো দিতে পারবে, ঠিক আছে, এগুলো দিতে পারবে। দেখো এটা মার্বেল হয়ে গেল, তাই না, গ্রিন মার্বেল, সবই মার্বেল আছে মনে হয়, হ্যাঁ। তাহলে টেক্সচার দিতে পারবে,
আরেকটা জিনিস কি দেখো, আরেকটা জিনিস আছে দেখো, টেক্সচার ছাড়াও আরেকটা জিনিস আছে প্যাটার্ন। এটা দেখায়নি, প্যাটার্নটা দেখে নাও। প্যাটার্ন এখানে বিভিন্ন প্যাটার্ন দিয়ে দিয়েছে। এই ধরনের প্যাটার্নগুলো, এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে কেমন লম্বা লম্বা দাগ আছে মনে হচ্ছে না? আচ্ছা, প্যাটার্নের কালারটা চেঞ্জ না করলে বোঝা যাবে না। একটা আছে ফোরগ্রাউন্ড কালার, আর একটা আছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে পেছনের, আর ফোরগ্রাউন্ড মানে সামনের। ব্যাকগ্রাউন্ড কালার তুমি কোনো একটা দাও। ব্যাকগ্রাউন্ড দিলাম আমি, কি দেবো, হলুদটাই দিলাম, আর ফোরে দিলাম লাল। এবার দেখো ভালো বুঝতে পারবে। এবার যে প্যাটার্নগুলো, এই যে ইটের মতন হয় না, ইটের দেওয়ালগুলো হয়, এই প্যাটার্নটা যদি করতে চাও তাহলে সেই রকম প্যাটার্নে চলে আসবে। এই সেফ ফিল প্যাটার্ন, আরও প্যাটার্ন আছে দেখতে পাচ্ছ, এই যে এইরকম দাগ দাগ দিয়ে এরকম প্যাটার্ন, বা এইরকম প্যাটার্ন। যে প্যাটার্নটা নিতে চাইছো সেই প্যাটার্নের উপর ক্লিক করো, দিয়ে ওকে করো, এরকম বসে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা পিকচার, গার্ডিয়ান, টেক্সচার, প্যাটার্ন, প্যাটার্ন আছে অনেক রকমের। যে প্যাটার্নটা ভালো লাগবে কালার চেঞ্জ করে নিতে পারো নিজের মতন, ঠিক আছে? ওকে, সেই প্যাটার্নটা এখানে বসে যাবে। প্যাটার্ন চলে এলো। প্যাটার্নটা তখন দেখাতে ভুলে গেছিলাম, নিচের এইগুলো দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, টেক্সচারও গেল, প্যাটার্নও গেল। তারপরে কালার, তাহলে প্যাটার্ন কিছু একটা অন্যরকম দিয়ে রাখি আমি আপাতত। কি দিয়ে রাখবো? প্যাটার্ন চেঞ্জ করে রাখলাম, এই প্যাটার্নটা দিয়ে রাখি, থাক। এবার আসি, এটা হলো 3D। এই শেপটাকে 3D রোটেশন করতে পারবে। এই 3D এইরকম দেখো, 3D হচ্ছে, আগে চলে যাচ্ছে পিছন ধারে। 3D ডেপথ কতটা হবে না হবে এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো, ঠিক আছে? ক্লিক করবে 3D রোটেশন। এবার 3D করে নিলে 3D সাইডে যে কালারটা লাল কালারের আছে, এটা ভালো লাগছে না, এই কালারটা একটু অন্য টাইপের দিতে চাইছি। এই 3Dর মধ্যেই যাও, শেষের ধারে দেখো 3D কালার লেখা আছে, দেখতে পাচ্ছ নিচে? তাহলে সাইডের কালারটা কোনটা দিলে ভালো লাগবে? এটা মোটামুটি পজিশানে আছে, তাই না? এইরকম। তাহলে এইরকম একটা ক্লিক করে কালার দিয়ে দিলাম, সাইডের কালারটা। আর কি করা যাবে সাইডের কালার ছাড়াও? এখানে আছে দেখো ডেপথ, মানে পেছনটা কত বড় হবে, এই ডেপথটা এটা আছে, এটা বাড়াতে পারবে এইভাবে, বুঝতে পারছো? ওই যে মোটর সাইকেলে থাকে না, মনে হচ্ছে ওই সব জিনিসই হবে, নাট বোল্টের মতন, ঠিক আছে? আচ্ছা, এই 3D ডেপথ বাড়াতে পারবে, এইরকম করে বাড়িয়ে নিতে পারবে। ডাইরেকশান মানে এর মুখটা যেদিকে আছে ডাইরেকশান এখান থেকে চেঞ্জও করতে পারো, এদিকে 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 ডাইরেকশান চেঞ্জ করতে পারি, ঠিক আছে? ডাইরেকশান চেঞ্জ করতে পারবো। স্পটলাইট বা লাইট, কোন দিক থেকে লাইট দিলে, ক্যামেরার লাইটটা কোন সাইড থেকে দিলে এর কালারটা চেঞ্জ হবে। লাইটটার পজিশান আছে, যদি এই সাইড থেকে দাও তাহলে এরকম দেখাবে, যদি এই সাইড থেকে দাও বা উপর থেকে দাও, বুঝতে পারছো লাইটটা? তাহলে এই লাইট আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর দরকার নেই। এই রোটেশন যেটা করছিলাম, এইখানে আরেকটা পাশে অপশান দেখতে পাচ্ছ, এই যে এরকম অ্যাঙ্গেল দেখাচ্ছে, এইটা হচ্ছে একে রোটেট করার জন্য। যেমন শ্যাডো মুভমেন্ট করছি এটা দিয়ে, 3D মুভমেন্ট করবো এটা দিয়ে ঘোরানো যাবে। দেখো এদিকে ঘোরাবে না এদিকে ঘোরাবে না উপর ধারে, এই যে, বুঝতে পারছো? হ্যাঁ, 3D মুভমেন্ট করতে পারবে। এই যে 3D মুভমেন্ট করতে পারছি, এর ভিতরে লেখা ছবি যা খুশি দিতে পারো, যে কোনো শেপ নিয়ে করতে পারবে, ঠিক আছে? পজিশান অলরেডি আমরা জানি না পজিশান, পাতার কোথায় বসবে, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট জানি, টেক্সট র্যাপিং জানি, মানে লেখা কীভাবে থাকবে, টাইট স্কোয়ার কীভাবে থাকবে, এটা টেক্সট র্যাপিং। রোটেশনও অলরেডি আমরা জানি। তাহলে এগুলো নতুন করে বলার কিছু আছে? নেই। কোনটা আছে? টেক্সট র্যাপিংয়ের পর কী আছে? এটা ভিতরে থ্রু কোথায় আছে? এই থ্রুটা হচ্ছে কি? থ্রু আছে, একটা আছে এডিট র্যাপ পয়েন্ট আছে, ঠিক আছে? থ্রুটা এর মতনই, এই টপ অ্যান্ড বটমের মতনই থ্রু। আর এডিট র্যাপ পয়েন্টটা হচ্ছে, দেখে নাও একবার, দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও অলরেডি কিছু লেখা আছে, ইকুয়াল টু RAND। এবার এখানে ছবি বসিয়েছো, ছবি বা শেপ যা খুশি বসাতে পারো, কোনো প্রবলেম নেই। ছবি বসাও, ইনসার্টে গিয়ে ছবি বসাও একটা। তাহলে কোনো একটা ছবি আমি নিয়ে নিই ডেস্কটপের ওপর থেকে, পিকচার, এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। ছবির টেক্সট র্যাপিং কী আছে এটা বলো তো? কী আছে এটা? প্রথমে একটা র্যাপিং থাকে, এই র্যাপিংটা হচ্ছে প্রথমে যেটা আছে, ইন লাইন উইথ টেক্সট, অর্থাৎ ছবিটার সাথে একটা লাইন দেখো আছে, দেখতে পাচ্ছেন একটা লাইন যোগ হয়ে আছে ছবিটার সাথে, একটা থাকে। এই অবস্থাতে মুভ করা একটু অসুবিধা হয়, যে কারণে আমাদের এটা আমরা স্কোয়ার অথবা টাইড এগুলো আমরা করে নিই। বিহাইন্ড টেক্সট, আচ্ছা, টপ অ্যান্ড বাটন যেমন ছিল, থ্রু করলে কি হচ্ছে? থ্রু করলে আমাদের ওই স্কোয়ার বা টাইডের মতনই হচ্ছে, কিন্তু এইখানে পার্থক্য কিছুই নাই, স্কোয়ার বা টাইডের মতনই হবে। এই পার্থক্যটা আসবে এই জায়গাটাতে, এডিট পয়েন্টে,
ঠিক আছে। আমাদের এডিট পয়েন্টে ক্লিক করলে এই যে পয়েন্টগুলোকে টেনে যদি আমি সরিয়ে ভিতরে নিয়ে আসি, লেখাগুলো চলে আসবে ভিতরে, ওর উপরে চলে আসবে লেখাগুলো। কি হচ্ছে দেখো, ভিতরে সরে চলে আসছে, বুঝতে পারছো তো? লেখাগুলো চেপে যাচ্ছে না, ছবির উপরে লেখাগুলো চেপে যাচ্ছে, চাপছে। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা মুভ করতে পারি, ঠিক আছে। ওই এডিট পয়েন্টে থ্রু করার পর এডিট পয়েন্টে গিয়ে মুভ করতে, থ্রু করার দরকার নেই, এডিট পয়েন্টে এমনি মুভ করা যায়। আমি ক্লিপ আর্ট নিয়ে একটা দেখাই। ক্লিপ আর্ট নাও, এখান থেকে স্পোর্টস SPORTS স্পোর্টস সার্চ করলাম, এই ছবিটা আমি এখানে বসালাম এবং এর টেক্সট ট্যাপিং করলাম টাইড। এই যে ছবিটা আছে লেখার সাথে, লেখাগুলো তো ভিতরে ঢুকে আছে, আমি চাইছি আরও যেন ভিতরে ঢুকে থাকে। তখন কি করবে, এখানে গিয়ে এডিট পয়েন্ট করবে, ঠিক আছে। এডিট পয়েন্ট, এই যে পয়েন্টগুলো আছে দেখতে পাচ্ছ তো, এই পয়েন্টগুলোকে আর একটু ভিতরে ঢুকিয়ে দাও, এইভাবে ঢুকিয়ে দিতে হবে সবগুলো ধরে ধরে। আসছে লেখাগুলো কাছে উপরে সরে আসছে, এই পয়েন্টগুলোকে ধরে ধরে তোমাকে ঢোকাতে হবে। এই মাথার দিক থেকেও এটাকে ঢোকাতে হবে, নামাতে হবে, সবকে ভিতরে নিয়ে আসতে হবে। লেখাগুলো চলে আসছে। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছো তো? তাহলে এই পয়েন্টগুলো এডিট করে আমরা লেখাগুলোকে কাছে নিয়ে আসতে পারি, এই লেখাগুলোকে কাছে নিয়ে আসতে পারি, এগুলো এডিট পয়েন্ট। তো এগুলো প্রয়োজন পড়ে, কারো কারো দরকার পড়ে না, প্রয়োজনে করবে, না হলে করবে না, ঠিক আছে। আচ্ছা, ইনসার্টেড শেপ, তাহলে শেপটা বুঝতে পারলে তো? শেপের সাহায্যে কী হয় অ্যাকচুয়ালি, আমরা বিভিন্ন ধরনের শেপ, এই শেপগুলো আমরা এখানে পেজের পর নিতে পারি এবং সেই শেপের ভিতরে কিছু লিখতেও পারি, বা শেপ দিয়ে কিছু তৈরি করতেও পারবে, ডিজাইন করতে পারবে, ঠিক আছে। কেমন ডিজাইন? সাপোজ আমি একটা এইরকম একটা শেপ নিলাম, এই যে এই শেপটা নিলাম, কে এটা কি বলে এই ধরনের শেপকে? ইমোজি। আচ্ছা, শেপ নেওয়ার পর আবার যদি শেপ নিতে চাও, এই ফরম্যাট ট্যাবের ভিতর থেকেই এখানে শেপ নিতে পারবে, ঠিক আছে। আমি আরেকটা শেপ নিয়ে নিলাম, এইটা এখানে টেনে দিলাম, এর উপরে কি হয়ে গেল, এটা ছাড়িনি তো এখনো, ছাড়লাম, এর উপরে চেপে গেল, ওপরে চেপে গেল শেপটার। একে কি করতে হবে, পিছনে পাঠাতে হবে, সেন্ড টু ব্যাক, চলে গেল পিছনে। তাহলে এই যে এই ডিজাইনগুলো যে তৈরি করতে, এরকম করে তৈরি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইটা তৈরি করতে পারবে। এবার একটা অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজটা দেখে নাও, যেটা হচ্ছে তুমি যখন তৈরি করবে, তৈরি করার পর এটা তৈরি করলাম আমি, ঠিক আছে, এটা ঢুকিয়ে দিলাম ভিতরে, এটাকে একটু উপরেরটাকে একটু অ্যারো দিয়ে মুভ করতে পারবে, ঠিক আছে, এরকম করলাম। এবার এটাকে টানলে তো পালিয়ে যাবে, কারণ এই আলাদা এই আলাদা, দুটোকে জয়েন্ট করতে পারলে ভালো হতো। তাহলে জয়েন্ট কী করে করা যায়? জয়েন্টটাকে বলা হয় গ্রুপিং করা। দুটো শেপ বা তার অধিক শেপ নিয়ে তুমি একটা ডিজাইন করতে পারবে, ঠিক আছে, গ্রুপিং করা বলা হয়। গ্রুপিংটা লেখানো আছে কিনা দেখে নিই। তাহলে কী করে গ্রুপিং করতে হয়, এই দেখো লেখা আছে, দেখো, হাউ টু গ্রুপ শেপস, একাধিক শেপকে একটা শেপে কী করে পরিণত করবে। প্রথমে বলেছি সিলেক্ট দ্য অল শেপস, সব শেপগুলোকে সিলেক্ট করে নাও। কীভাবে? কন্ট্রোল+ক্লিক, কিবোর্ডে কন্ট্রোল সুইচটাকে চেপে ধরবে, মাউসে ক্লিক করবে, দিয়ে রাইট ক্লিক করবে ওই শেপটার উপর, গ্রুপিং বলে অপশান পাবে। গ্রুপিংয়ের ভিতরে আবার একটা অপশান থাকবে যেটার নাম হচ্ছে গ্রুপ। আমি দেখি হচ্ছে কি না, এখানে আসো। কেন আমি কন্ট্রোল প্রেস করতে বলেছি বলো? এখন ক্লিক করলাম, কোন শেপটা সিলেক্ট হয়ে আছে, স্টার না ইমোজিটা? ইমোজিটা। স্টার যদি সিলেক্ট করতে যাই, পাশে ক্লিক করতে হবে, স্টারে ক্লিক করো, তাহলে ইমোজিটা আউট হয়ে যাবে। দেখো, স্টার সিলেক্ট হয়ে গেল কিন্তু ইমোজি আউট হয়ে গেল। একসাথে দুটো সিলেক্ট হয় না, বাইরে দেখো, এটা সিলেক্ট করলে এটা ক্লিক করলে ওটা আউট, দুটো সিলেক্ট হচ্ছে না। কখন হবে? কন্ট্রোল চেপে ধরে ক্লিক যদি করো, এই দেখো এবার দুটো সিলেক্ট হয়েছে। তোমাদের কন্ট্রোল চিপে ধরে সিলেক্ট করা এর আগেও দেখিয়েছিলাম, মনে করতে পারছো? কোথায় বলো তো? ওই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টে, যে আমরা এই রাজারামপুরটাকে সিলেক্ট করছি, পাশে কম্পিউটার সিলেক্ট করতে গেলে আর আসছে না, তখন কন্ট্রোল চেপে ধরো, দিয়ে এখানে গিয়ে সিলেক্ট করো, এখানে গিয়ে সিলেক্ট করো, হয়ে যাচ্ছে। এগুলোকে আমরা ইচ্ছা মতন আলাদা কালার দিয়ে দিতে পারবো, যে ওইগুলোকে আমি আলাদা এখান থেকে কালার দিয়ে দিলাম, তাহলে এইগুলো আলাদা কালার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটাকে এখানে বসাও, বসানোর পর কন্ট্রোলটাকে চেপে ধরো কিবোর্ডের, দিয়ে পাশেরটাকে ক্লিক করো, দুটোই সিলেক্ট হয়ে গেল। মাউসের রাইট ক্লিক এর উপরেই করবে, এর উপরেই রাইট ক্লিক করো, গ্রুপিং বলে অপশান পাবে। গ্রুপিংয়ের ভিতরে কোথায় ক্লিক করবে? গ্রুপ,
এবার তুমি এটাকে টানো, একটা হয়ে ছোটো বড়ো করো আর ডিজাইন করো, যা করো একসাথে হয়ে গেছে, আর চিন্তা নাই। কালার চেঞ্জ করে দাও, ফরম্যাটে যাও, এখানে গিয়ে ফরম্যাটে গিয়ে এর কালার এই যে পেছনের কালারটা কি দেবো, এইটা দিলাম, আর সামনের কালারটা আচ্ছা, তাহলে এই একটা ডিজাইন করলাম। এই রকম তোমরা একটু বলো দেখি শেপগুলো দিয়ে কি কি তৈরি করতে পারবে নিজের মতন করে। অনেক রকম শেপ আছে, ঘর বাড়ি তৈরি করতে পারবে। ঘর তৈরি করতে গেলে এরকম একটা শেপ নিয়ে নিলে, এই একটা শেপ, একটা চারকোনা, একটা ঘর তৈরি করতে কি কি লাগবে, এটা লাগলো, একটা ত্রিভুজ টাইপের লাগবে। এই ধরো আমাদের কুড়ে ঘর ছাড়া কিছু তৈরি হবে না, ঠিক আছে। এই নিয়ে নিলাম। হ্যাঁ ওই গো হলো কুড়ে ঘর হলো, দরজা করবে, জানালা করবে, দরজা জানলা যা করার করে নেবে, ঠিক আছে। সবগুলোকে জয়েন্ট করে নেবে, কালার দিয়ে দিবে, ঠিক আছে। দিয়ে গ্রুপ করতে হবে। কিন্তু আমি তোমাদের আজকে লাস্ট একটা জিনিস দেখাবো, এটা সবারই তৈরি করা চাই, ঠিক আছে, গ্রুপিং করা। আমি জাস্ট সিস্টেমটা দেখিয়েছি, এটা বাড়িঘর নিজে নিজে করবে। ওকে, কি করবে, এইখান থেকে শেপে যাও, এটা ডিলিট, এটা থাক, ডিলিট করছি না, ইনসার্টে যাও, শেপ শেপ, এই শেপে এখান থেকে এই শেপটা নিয়ে নাও, লাস্টে যেটা আছে। আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করা দেখাচ্ছি, ঠিক আছে। এই শেপটা নিলে, ও তোমাদের শেপের আর একটা জিনিস দেখানো হয়নি, এই এই যে ওটা দেখাচ্ছি, এবার দেখতে পাবে। শেপ নিলে এই শেপ কটা করব আমি, কটা লাগবে, তিনটে লাগবে। তাহলে এইটারই কপি করবে। কপি শর্টকাটে কী করে করবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আরেকটা শর্টকাট শিখে নাও, এটা তো আছে, কিবোর্ডের কন্ট্রোলটাকে চেপে ধরো, মাউসে ক্লিক করে টানো, দেখো এর কপি চলে আসবে। দেখেছিলাম। তাহলে এই কপিটা আমি এখানে লাগিয়ে দিলাম। আচ্ছা, পতাকাটা ঠিক একটু বেঁকানো বেঁকানো লাগছে না, তাই না? ঠিক একটু ঢেউ খেলানো, এই পতাকার এই পয়েন্টারটা ধরে যদি মুভ করি, এটা ধরে টানি, এবার একটু ঢেউ খেলানো লাগছে। এটাতে মুভ এইরকম হয়, এইরকম এইরকম এইদিকে মুভ হয়, এটা দেখ। তাহলে কটা নিলাম এটা আমি, তিনটে। এই তিনটেকে এটার কালার দিতে হবে, এটার কালার ফিল কালারে যাও, তাহলে ফিল কালারে গিয়ে কালার দিয়ে দাও, ঠিক আছে। এটা দিয়ে ফিল কালারে গিয়ে কালার দিয়ে দাও, হয়ে গেল। এই তিনটেকে একটা করো, কি করবে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক ক্লিক, রাইট ক্লিক, গ্রুপিং, গ্রুপ। এবার এটাকে বড় বড় করতে পারি আমরা, ঠিক আছে। একটা হয়েছে। এবার পতাকার মাঝখানে কি থাকবে, চক্র। অশোক চক্রে কতগুলো স্টিক থাকে, 24টা। শেপে যাও, 24 পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছ 24 পয়েন্ট লেখা আছে, অর্থাৎ 24 লেখা আছে মানে 24টা মাথার পয়েন্ট থাকবে। এই স্টারটা নিলাম, এটা এখানে ড্র করলাম, এটার কালার ব্লু করে দাও, ভালো লাগবে। আচ্ছা, এটাকে স্টারের মতন লাগছে, লাগছে না তাই না। এই হলুদ রঙের এটা দেখতে পাচ্ছ, এইটা ধরে টানলে এই পয়েন্টগুলো মুভ হয়, এটা একটু বেশি করেই টেনে দেয়, ওটা শেষ পর্যন্ত স্টিকের মতন হয়ে যাবে, লাঠির মতন হয়েছে। এবার কি দিতে হবে আমাকে, একটা এই গোল শেপ দিয়ে দিতে হবে, এরপর চাপিয়ে দিলাম গোল শেপটা। এবার উপরে চাপিয়ে দিলাম, একে কী করতে হবে, পেছনে পাঠাতে হবে। হয় পেছনে পাঠাও, না হলে এই এই গোলের ভিতর দিয়ে পেছনের জিনিসটা দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না, কারণ গোলের উপর সাদা কালার দেওয়া আছে। এখানে কি কালার আছে, সাদা কালার। এই কালারটা তুলে দিলেও দেখা যাবে পেছনটা। কালার তুলবো কী করে, যে ফিল কালারে গিয়ে নো ফিল বলে একটা অপশান দেখতে পাচ্ছ, নো ফিল, নো ফিল করে দাও, তাহলে ওর কালার নেই, ঠিক আছে। দুটোই করতে পারো তুমি, সেন্ড টু ব্যাকও করতে পারো বা নো ফিল করতে পারো। তাহলে এবার এটা গ্রুপ করতে হবে তো, তাহলে কোনটা সিলেক্ট আছে বলো, রাউন্ড না স্টারটা, রাউন্ড সিলেক্ট আছে। কিন্তু কন্ট্রোল প্রেস করে মাঝখানে এখানে ক্লিক করি, স্টার সিলেক্ট হয়ে গেল, একই পয়েন্টে আছে বলে বুঝতে পারছি না। রাইট ক্লিক করবে এর ওপরেই, গ্রুপিংয়ে গিয়ে দেখো, যদি গ্রুপ অপশান পেয়ে যাও তার মানে হয়ে গেছে। এটা যদি না পাও তার মানে জানবো যে আমার সিলেক্ট হয়নি, ঠিক আছে। তাহলে গ্রুপে ক্লিক করলাম, এবার এটাকে কী করি, ছোট করে নাও। এটা কোথায় বসাবা, আরও ছোট করো, হয়েছে। এই সাইডটা
বুঝলাম না। আচ্ছা এবার দেখো এইটা এবং এইটার আলাদা হয়ে আছে তাই না, এটা গ্রুপ করবে কি করে, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটাতে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ, তাহলে এটা হয়ে গেল আমার ফ্ল্যাগ। কি ফ্ল্যাগের মতন লাগছে এবার? ইন্ডিয়ান, তোমরা তো এতে আঁকছিলে ওই যে কী জানো এমএস পেন্টে এত সুন্দর হবে না তাই না। আচ্ছা ফ্ল্যাগ ডিজাইন করলাম, ফ্ল্যাগের এবার যদি স্টিক করতে চাও ইনসার্টে যাও, শেপ নাও, কোনো একটা চারকোনা শেপ নিয়ে নাও, কোনো অসুবিধা, রাউন্ডেড নিয়ে নাও, এইরকম টানবে, একটু মিহি করে টানবে যেন স্টিকের মতন হয়, বুঝতে পেরেছো তো? স্টিকটাকে এখানে নিয়ে এসে জয়েন্ট করে দাও, হয়েছে। একটু ছোট করতে চাইলে ছোট করে নিতে পারো, এবং আরও কিছু করতে চাইলে এইরকম একটা যদি মনে করে যে স্ট্যান্ড করব, স্ট্যান্ডের উপর এটা বসে আছে, তাহলে শেপগুলো এইভাবে নিয়ে নাও, দিয়ে এগুলোকে স্ট্যান্ড করে দাও। দেখো এবার এটাকে জয়েন্ট করব, এইটার কালার দিবে, তাহলে শেপ কালার, কি কালার দিবে, কোন কালারটা দিলে ভালো লাগবে সেখান থেকে তুমি কালার চুজ করে নাও, ঠিক আছে। কালার চুজ করে নাও, দিয়ে এখানে কালার দাও, এই কালার দিলে এই রাউন্ডের শেপটাকে কী কালার দিবে, রাউন্ড শেপটাকে কোনো একটা কালার দিয়ে দিলাম, তারপরে শেপটাকে, এই শেপটাকে একটা কালার দিয়ে দিলাম, এই শেপটাকে একটা কালার দিয়ে দিলাম, এই শেপটাকে একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। সবগুলো তো জয়েন্ট নাই, তাহলে এইটা কন্ট্রোল 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 কন্ট্রোল, ওকে, রাইট ক্লিক, গ্রুপিং, গ্রুপ। এবার দেখো তোমার টোটাল একটা শেপ বা ফ্ল্যাগ তৈরি হয়ে গেলে, এটা ছোটো করতে পারো, বড় করতে পারো, কোনো সমস্যা নেই, যেমন তৈরি করবে। এটা কন্ট্রোল ধরে আবার টেনে নাও, কপি হয়ে গেল, এটাকে গিয়ে এটাকে ঘুরিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে। এটা বানাতে হবে, এটা শুধু বানালে হবে না, নিজের মতন কিছু বানিয়ে আমাকে দেখাতে হবে, যে ওই শেপ দিয়ে আমি তোমাদের দেখালাম না, অথচ তোমরা নিজের ক্রিয়েটিভিটিতে তৈরি করলে, ঠিক আছে। হ্যাঁ এই ইনসার্টের শেপগুলো দিয়ে বানাতে হবে, ঠিক আছে। এগুলো কি হয় আমাদের প্রেজেন্টেশনে কাজে লাগে। তুমি প্রজেক্ট করছো, প্রজেক্টে তোমাকে বললো যে একটা এমন একটা কিসের জন্য আমাকে একজন বানিয়েছিল, টিউবওয়েল, আর টিউবওয়েল লাগবে, কিন্তু টিউবওয়েলের ছবি পেছে না, তখন অনলাইনে অত কাজ হতো না, এই শেপ দিয়ে এটা দিয়ে তৈরি করে দিয়েছিল ও, ঠিক আছে, এই সমস্ত জিনিস দিয়ে। তো এগুলো সব রকম আছে, দেখো কোনটা কোথায় লাগিয়ে তৈরি করতে পারবে, নিজের মতন করে তৈরি করতে পারবে, আবার ড্র করতেও পারবে, আঁকতেও পারবে। এখানে আঁকার জন্য এই পয়েন্ট আছে একটা, দেখবে ড্র কোনটা গো, ড্র ড্র ড্র, এই যে এইটা আছে, এটাতে ক্লিক করে তুমি নিজের মতন যেমন শেপ ড্র করবে, এইটাকে কালার, ছবি, 3D সব করতে পারবে, 3D মিডি সব করতে পারবে, এই যে, ঠিক আছে, নিজের মতন ড্র করতে পারবে, কালার টালার সব দেওয়া যাবে, ঠিক আছে, এই যে, বুঝতে পারছো। তাহলে এইটাকে আমরা ড্র করে নিতে পারবো। তাহলে থাক এইটুকুটাই আজকের কি কি অপশান হলো, ইনসার্টের, পিকচার, ক্লিপ আর্ট এবং সেভ, ঠিক আছে, ওকে। সেভ করবো, পাতাটাকে সেভ করে দিবে, সেভ করে রাখবে, ধরে নাও রাজামপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই নামেই আমি এটাকে সেভ করে রাখলাম।